everyone, this is me Talhadan and welcome to my another new vlog. Guys, আজকের ব্লগে আমি যাচ্ছি কোথায় সেটা জানতে পারবেন একটু পরে। আমরা ফুল ফ্যামিলি রেডি এন্ড ফ্যামিলি রেডি হচ্ছে, এর পিছনে অবশ্যই কারণ আছে। সবার আজকে ইতিদের বাসায় দাওয়াত এন্ড ইতিদের বাসায় দাওয়াত কি উপলক্ষে সেটা আমি বলি। আমাদের বিয়ে এন্ড এঙ্গেজমেন্ট উপলক্ষে হচ্ছে ইতিদের বাসায় দাওয়াত। হয়তো বা আপনারা এঙ্গেজমেন্ট ব্লগ দেখে ফেলছেন এতক্ষণে, বাট এখন হচ্ছে আমাদের কিভাবে প্রসেসিং হয়েছে, কিভাবে কি হয়েছে সবকিছু দেখানো হবে। তো ওরা হয়তো অনেক কিছু আয়োজন করছে, তো ওদের বাসায় যাওয়ার জন্য আমাদের অনেক কিছু কিনতে হয়েছে। তো আমি দেখাইতে পারিনি যেহেতু আমি আজকে ব্যস্ত ছিলাম। তো সবকিছু আরেকজন কিনে নিয়ে আসছে, মানে আমার বড় ভাই কিনে নিয়ে আসছে, বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে সে। সো এভরিওয়ান, আমি ওগুলো একটু দেখাই দিই এক নজরে। হচ্ছে অনেকগুলো ফ্রুটস আইটেম, এদিকে মিষ্টি হচ্ছে, ফলের আইটেম, আর এদিকে আছে তাজ যে কিনা রেডি হচ্ছে। আমি ব্লগ স্টার্ট করলে ও রেডি হয়ে যায়, ওই যে বাথরুমে চলে গেছে। আমার আম্মু রেডি হয়ে বসে আছে। আমরা কোথায় যাচ্ছি আম্মু? মিরপুর। মিরপুর কার বাসায়? ইতিদের বাসায়। আজকে দাওয়াত, তাই না? সবার দাওয়াত। সবাই যাচ্ছি আজকে আমরা। এই যে আমি ফুললি রেডি, আর এই যে এখানে আছে আমার বাবাও রেডি। এই যে আমার মামি আমাদের সাথে যাচ্ছে। মামির আজকে অনেক সুন্দর লাগতেছে। মামি শাড়ি পরেছে। আর এদিকে হচ্ছে এই যে আমার বড় ভাই রেডি হয়ে গেছে হেলমেট নিয়ে। এখন আমরা বের হবো আর কি। এই সময় ব্লগটা স্টার্ট করলাম ইনশাআল্লাহ। এখন হচ্ছে বের হওয়ার পালা। আমি রেডি, তো সবাই গাড়ি দিয়ে চলে যাবে এখান থেকে। গাড়ি চলে আসছে এন্ড আমি যাচ্ছি হচ্ছে বাইকে, যেহেতু গাড়িতে সবার জায়গায় হবে না। আর ওদিক থেকে আমাদের সাথে যাচ্ছে আমার আঙ্কেল, এরশাদ আঙ্কেল। অনেকে হয়তো বা ব্লগে দেখছেন যে আমরা চিটাগাং একসাথে গেছিলাম। সো এভরিওয়ান, ব্লগকে কেউ মিস দিবেন না, ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এন্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি এরকম ব্লগ পাওয়ার জন্য। সো এখন হচ্ছে আমি বের হই, লেট হয়ে যাচ্ছে। আর এমনি বাইরে বৃষ্টি, ওয়েদার আজকে ভালো না। আমরা এই যে সবাই চলে আসছি এখন, আর দীর্ঘ 4 ঘন্টা জার্নির পরে রওনা দিছি ঠিক 6টায়। আমরা এখানে এসে পৌঁছালাম 9:30টায়। তো রাস্তায় কি পরিমাণ জ্যাম! আমি তো অনেক আগে চলে আসছি, বাট আমরা দুই ভাই অনেক আগে চলে আসছি। বাট আম্মু আর এই যে আঙ্কেল, ওদের আসতে সময় লাগছে প্রায় 3.5 ঘন্টা। তো যাই হোক, এখন অবশেষে আসলাম। তো দেখি কি হয়, সবকিছু দেখাবো। গাইস, এখানে আমাদের শরবত এসে পড়েছে। এখন আমরা শরবত খাচ্ছি। আর এইবার ওইখানে আমাদের কি দিয়েছে, এটা উইংস। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওই যে ওইখানে সামিয়া, সে সারা রাত পাবজি খেলে। তামিম ভাই, ওদেরকে আপনারা সবাই চিনেন। কি আমারে বারবার দেখাইতেছিস? জানি না। এই যে আরেকজন বলতেছে জানি না, তুমি ওকে দেখো। জামাই আবার বডি বিল্ডার মানুষ। বডি বিল্ডার ভাই আমার। আমি একটু মিস্টার আঙ্কেলকে খাওয়াই। আঙ্কেল প্লিজ। এর কাপড় নেই অভ্যাসী, এদের মধ্যে বংশগত। বংশ পরম্পরা থেকে এটা আসছে। এই যে তোমরা একটু খাও সবাই। একটা মিষ্টি দিয়ে কাভার করে দিচ্ছি। জি না, এটা মিষ্টি। আমাদের বর সাহেব, এই যে বরের বড় ভাই। বড় বাইরে কতবার ইন্ট্রোডিউস করাবো? ভাই আপনি এখনো বিয়ে করছেন না কেন? এটাই আমার একটা কোশ্চেন। করবো পরে আমি ফাঁকা মাঠে করবো। এই কথা, ভাইয়ের তো কোনো শালিও নেই, না তো আপনি কিভাবে ফাঁকা মাঠে করবেন? এই যে আমাদের বড় আপু, বড় আপুকে দেখা যাচ্ছে না। হাই বড় আপু। আমার জন্য কি আনছো তাই? অনেক কিছু এগুলো আপনি একা একা দেখেন। আমি তারিনকে খুঁজে পাইনি। এই যে আমাদের তাহরিম ভাই, আমারে খুঁজে পাও না, এটা কোনো কথা হইলো? পরে পাইছি প্রিয়া। দেখি অনেক ভালো সেই পাশে। কোথায় আসছে না কেন এখনো। আসসালামু আলাইকুম। ওই যে এসে পড়েছে আমাদের নতুন বউ। উনি কন্ট্রোল করতে পারছে না। উনি কি বলছে?
সবাইকে দাও মানে আন্টি নিতে দাও সবাইকে দাও সব ব্লগার আমিও ব্লগার হয়ে গেছি। ভাই আপনি একটু সাইড দেন। আহা, আমার কোনো দাম নেই। না না না, আপনার কোনো দাম নেই। বাকি যাও জামাই রইল আমরা কম দিছি নাই না না স্পিরিট দেখো ভাই আমি কথা আব্বু কোনো মিলাইতে পারলো না। আলুটা দাও আমি বলছি তো আলুটা কুটি না ভাই ঠান্ডা উনি ঘেমে গিয়েছে ঠান্ডার মধ্যে। কিন্তু বললো না আন্টি হ্যাঁ বড় ভাইয়া হাই, আঙ্কেলের শাহরি খাবার যদি হয় ঠান্ডা শুকিয়ে যায় আমার জানটা। ফালুদা। কেউ যখন না এই যে ফালুদা, বাটি না দাও আইসক্রিম কমাই এই যে এখন আমরা খাচ্ছি আমার ভাবির বানানো ফালুদা। অনেক মজা। না না কষ্ট হইব বসতে। খাবার কাছে মনে হয় মজা লাগে নাই, খাবার স্পিড কম। তো এখানে আঙ্কেল আমাদের সবাইকে পরিচিত করে দিচ্ছে সবার সাথে। তবে আমরা সবার সাথে আগে থেকেই পরিচিত, আবার নতুন করে পরিচয় করায় দিচ্ছে সবাইকে যে কে কোনটা, কে কি আর কি। তো এখানে আমরা বসছি, খাবার দাবার খাচ্ছি, দেন খাবার দাবার এখনো শেষ হয়নি। তো উনি পরিচয় করে দেওয়ার মাঝখানে দেন বলা হয়েছে যে আলোচনা হবে। তো দেন আমরা একটু ওয়েট করলাম। তো আলোচনা শুরু করব যখন, তখন টুকটাক ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি যে কি আলোচনা হচ্ছে এখানে। 25 তারিখে বলছিলাম আচ্ছা সবার কথা বলার মাঝখানে এই যে ছোট্ট সাইরা আছে। আমরা সবাই খেতে বসছি, এখানে সবাই আছে। তালহা ভাই, এখন হচ্ছে খাইতে বসছি সবাই মিলে, আমার পরিবার মিলে কোথায় ইতিদের বাসায়। ইটিদের বাসায় তো খাওয়া দাওয়ার আয়োজন ভালো হয়েছে। তো খেয়ে দেখি খাবার কেমন হয়েছে। অবশ্যই সবাই মিলে পাক করছে, আপুরা আন্টি। হবু শ্বশুর বাড়ি খাওয়াটা বলতে হবে। হ্যাঁ বলতে হবে যে আমি আমার হবু শ্বশুর বাড়ি থেকে সবাই মিলে ভাই ব্রাদার মিলে খাচ্ছি। ওই যে তোমার ভাই ব্রাদার সামনে না আমি পরে বলবো আসলে। না না এখন লজ্জা পাইছে বুঝছো। স্বামী বলে দেই শ্বশুর বাড়িতে আসছে বড় ভাইয়ের সাথে আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ গুড গুড তো এখন সবার খাওয়া দাওয়ার পালা, আমরা খাওয়া দাওয়া করি। দেন হচ্ছে আপনাদের সাথে সবার সাথে দেখা করে দিচ্ছি, কথা বলে দিচ্ছি। এটা এটা এক্সকিউজ মি, আপনি তো আমার সাথে কোনো কথা বলেন না আজকে। তুমি আমার উপর রাগ। না না কি নিয়ে রাগ হবো বোকা কতবার দিতে আইছি আপনি নেই। হ্যাঁ না কেন কি কয় আমি একটা কিছু তাকিয়েছি না। আচ্ছা তুমি কি খাবা? আমি কিছু বলবো না। গাইজ আমি নিজেটা নিজে দিয়ে খাইতে পারি না, আমাকে বাইরে না দিয়ে তোমাকে দিব আবার আরো না আর কি দিব ওকে দিও না। তালহা না? আচ্ছা তালহা খাচ্ছ না কেন? আমার গ্রেভি দেন। তালহা একটু আগে তুমি কি বললা? লজ্জা পাচ্ছ? মোটামুটি হাই হাই তালহা নাকি লজ্জা পাচ্ছে মোটামুটি। আর এখানে ইটে সবাইকে দিচ্ছে খাবার বেড়ে। ও বাবা এতক্ষণে এখানে তালহা কিছুই খাচ্ছে না। কি হয়েছে তালহা? কই কিছু না তো। একটু আগে আমাকে কি যেন বললা? মানে আপনি ডিসকাস ছিল যে আমার লজ্জা লাগে কিনা, যেরকম বলছে হ্যাঁ মোটামুটি তো লাগছে। কারণ এখানে ফ্যামিলি মেম্বার সবাই সবাই একসাথে একসাথে একটু লজ্জা তো লাগে। আর নতুন জামাই বলে কথা। ওয়াও
জি আপু, আপনি এতক্ষণ পরে কোথা থেকে আসলেন? তোমরা ছিলে একজন, আমি এত সময় আসিনি। ও আচ্ছা, ঠিক আছে। ওই যে তালহা কিছু খাচ্ছে না, ওরে উঠাই দাও। চিংড়ি মাছ, তাহলে তো চিংড়ি মাছ লাগে। এখানে খাওয়া দাওয়া চলছে। এই যে আমাদের ভাবি। গাইজ, ওর জন্য আমি অনেকবার করতেছি। ওসব জায়গায় এভাবে ভাবে বললে আমার অনেক ফ্যান্সরা বুঝে গিয়েছে। আমি একটু দিই। এই যে আমাদের বড় ভাই। বড় ভাইয়ের সাথে আমি রাগ, কেন, কি নিয়ে রাগ? এটা পাবলিক বলা যাবে না। এই যে আমার বড় ভাই, তার শ্বশুর বাড়িতে এসে ওনাকে কি বলে, শালি বলে? শালি না, এটাই না, বড় আপু, বড় আপাদের সাথে খাচ্ছি। শালি নাই, শালি নাই। তাহলে একবার বলেন আপনি কিছু খাবা। শালি না, বড় বোনকে সাপতে হয় না। কেন বড় বোনদের সাথে হয়? না, ছোট জনকে সাপতে হয়। ছোট সেখানে ঝগড়া থেকে আমরা বের হয়ে যাই একটু। আপনি খালি কখন বোন ঠিক করে ফেলো, বলে বলতে এই কথা মুখে ঢুকাই ফেলো ভাই। এই যে এখানে আমাদের দুলা ভাই। হাই ভাইয়া, আপু হাই। আমি ভালো যাই শুনি। আমাকেই দেখা যাচ্ছে না। এই যে আমি, ওই যে ওনারা রান্নার কথা বলতেছে। আমি আমি অনেক ভালো রান্না করতে পারি, তাহরিম ভাইকে শিখাইছি। সব লেটকা খিচুড়ি হয়ে যাবে। কেন, আমার হাতের রান্না তুমি খাও না আগে? জীবনও মজা হয় নাই। একদিন একদিন নুডলস পাকাইছিল, বুঝছো, যাও হয়ে গেছে। আমার নুডলস জীবনেও যাও হয় না। তো কি হয়, পায়েস? না, নুডলসই হয়, পায়েস হবে কেন? এই যে উনি অনেক খুশিতে লাল হয়ে গিয়েছে। আপনি কিছু বলেন। উড়া দুরা খাইছে তালা ভাই। শ্বশুর বাড়ির খাবার কত? খাবার কেমন শ্বশুর বাড়ির? 10 আউট অফ কত? 10 out of 9. 10 আউট অফ 100? আপনি রান্না করলে আমি 10 আউট অফ 100 দিতাম। ফালুদা বানাইছি। আপনার ফালুদাটা আমি 10 আউট অফ 1000 দিলাম। অনেক মজা হয়েছে। ধন্যবাদ। ইনশাআল্লাহ আরো যখন রান্না শিখবো, যখন খাওয়াবো, তখন ওগুলা খাওয়াবো। আচ্ছা আচ্ছা। আঙ্কেলের কাছে রান্নাটা কেমন লাগছে? 10 আউট অফ কত আঙ্কেল? 100. আহা, আঙ্কেল তো 100 দিয়ে দিল। ভাইয়া তো খাই নাই। তাহরিম ভাই কোথায়? আঙ্কেল, আপনার কাছে রান্নাটা কেমন লাগছে? না, তালহা ভাই শ্বশুর বাড়ির রান্না বলে কথা, দ্যাটস ওয়াই জিজ্ঞেস করা। হ্যাঁ, 10 আউট অফ কত আঙ্কেল? 10 থেকে কত দিবেন আপনি? সেটা বলার নাই। ও গুড, মানে আঙ্কেল 5 দিবে। তুমি কত দিবা? গুড, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। হ্যাঁ, এক্সিলেন্ট মানে 6। তুমি বানাইতেছো কেন? তুমি কেন বলতেছো? আমি তো 10 আউট অফ 1000 দিয়ে দিয়েছি। না, আমি তো আগেই দিয়ে আসছি। তুমি আগের বেলা 5, ওর বেলা 6 দাও কেন? ওরা তো বলতেছে না। আমি বললাম এক্সিলেন্ট। না, একটা রেটিং আছে না, একটা রেটিং জিজ্ঞেস করছি তোমার কাছে। রেটিং তো এর তো 10 এ জাজ কত? করা যায় না। 10 এ কত? 10 এ 9 হইছে। এই যে এবার এক্সিলেন্ট। আঙ্কেলও 10 এ 9 দিতে থাক। আর সবাই এই যে সাইরা আছে। হাই। তো ভয় পাই কি? আমি কি ভূত না ভাল্লুক? এই যে এই দাদা যে দুজন। এই যে ও ব্লক করা হচ্ছে, এই যে হবে, এই যে এখানে আছে, এখানে এই যে মুখে ঢুকায় ফেলে। না, তোমরা দুইজন একসাথে দাঁড়াও একটু। একটু দাঁড়াও। এই যে এদিকে আসো তুমি। উনি লজ্জায় এইদিকে আসেন। না, পানি খেতে পারবা না। উনি তো ভিডিওতে বলেন, বলে তুমি কিছু করো না, মানুষ তো উপর দিয়ে হইলো বলে যে না 9, 7, 8, 5 দিছে তোমারে। 10 এ 5 দিছে। তাই যেটা দিয়া বুঝরে শান্তি।
তুমি কি বলো? তুমি কি বলো? নতুন মেহমান। ভাইয়া আপনি তো মাইকটা নেন, মাইকটা তো ব্যাক ক্যামেরা থেকে দেওয়া হয়েছে না। টিকটিকি মিকটিকি এইভাবেই লাগায়। এর কাছ থেকে রিভিউ নিব। আন্টি 10 আউট অফ কত? 10। ওরে হ্যাঁ আঙ্কেল, আঙ্কেলের কাছে অনেক মজা লাগছে। আঙ্কেল 100 দিতে 10 আউট অফ। দেশে হেয়ার ড্রায়ার ইউজ করা শুরু করে দিয়েছে এখন থেকেই। এই যে বড় আপু আমাদের অনেক কষ্ট করে খাওয়াইছে। কি? মানে আপনি আমাদের অনেক কষ্ট করে খাওয়াইছেন না? বেড়ে দিছি, খাইছো তো তোমরাই। না এটাই মানে এটা তো আমাদের দায়িত্ব, তোমাদেরকে খাবার দেন। তোমাদের বাসায় যখন যাবে তখন আমাদেরকে তোমরা খাও। আমাদের ভাবি কোথায়? এই যে আমাদের ভাইয়া আর ভাবি দুজন একসাথে, দুজনকে অনেক সুন্দর লাগতেছে। এইভাবে দেখাতে পারবো না, আমি মিররে দেখাই। এভাবে ফুল আসে না, দেখাইলে তোমাকে আসে না, এটাই তো। আমাকে আসবে না কেন? অনেক কষ্ট করতেছে তাজ, অনেক কষ্ট করতেছে। শেষ আর কি বলবো, আমার এক হাত ব্যথা হয়ে গিয়েছে। আমি আধা ঘন্টা ধরে ক্যামেরা হাতে রাখছি না, বেশি বলে ফেলছি। না, আপনাদের জন্য তাজ কিন্তু অনেক কষ্ট করতেছে, ঠিক আছে? আমি কি ইতি চা বানাই দিল, খেয়ে বলেন কেমন হয়েছে ইতির হাতের চা? মজা হয়েছে আন্টি? চলে না চলে। তালহা তুমি আমি এগুলো পাইনি। ও তুমি খেয়ে তারপর বলবো। চা খাও না? আমাদের চাষ নেই, তুমি না ডায়েটের মানুষ চা খায়? আমি এখন ডায়েট ফাইট করি। এখন পাল করতেছে। ও চলে আসছে তোমাদের চা। ওয়াও, আর কে জানি? এই যে এই পাশে বড় ভাইয়া আছে, এই যে তাজ এখন খেয়ে বলবে চাটা কেমন হয়েছে। অবশ্যই মনে হচ্ছে আমি বানিয়েছি। বলছি বানিয়েছি। খায় দেখি রে তারটা। তালহার যে তাদের রিয়াকশন ভালো ছিল না, এবার তালহারটা দেখি। ও চিনি খাবে মানে শরবত খাবে, ওকে ও ডায়েট বাদ। আমি তালহা বলো কেমন হয়েছে? চা তো 10-এ আমি 1000 দেব। এটা তো তুমি দিবা, এটা আমরা জানতামই আন্টি। আর আমার ভাই আমি চা খাই না। 10-এ 1000 আন্টি, বুঝেন? 10-এ 1000। আহা 10-এ 1000 দেব, কারণ চাটা খুবই মজা হয়েছে। আর যেহেতু ইতি বানিয়েছে আরো বেশি মজা হয়েছে। আর তাজ কিছু বললা না? তাজ আমি টেস্ট করতে পারি নাই, আহারে টেস্ট করছে। প্রপারলি টেস্ট করতে পারি নাই। আহারে। আর আঙ্কেল আর মাম খালু হচ্ছে খাবে না না? সবার রিভিউ নিচ্ছে। না আমি তো তালহার ব্লগটা নিয়ে দিলাম। আন্টি আসছে। মামু এই যাচ্ছে। আইরো বেশি এই যে আমার তাজ হচ্ছে বেশি করে চিনি খেয়ে এখন রিভিউ দিবে। এর আগে একবার তার সাথে আসছিল, তখন ও চার চিনি নিছিল, 4 প্যাকেট। আচ্ছা এখন দেখা যাক তাজ কি রিভিউ দেয়। তালহা তো 10-এ কত দিছে জানো? তুমি শুনলে তুমি অবাক হয়ে যাবে, 1000 দিছে। আমি তাও তাড়াহুড়ো করে বানাই নিয়ে আসছি। আর দেখি 10-এ 1000 এটা কিন্তু ইয়ের কথা না। চাটা আসলে মজা। আচ্ছা আমার চাটা ছিল একবারে নিচের স্তরের চা। হ্যাঁ ঠিক না? একবারে নিচের লেয়ারের, সবচেয়ে নিচের লেয়ারের চা ছিল না? একটা ফ্লেভার আসছে, চিনিটার কারণে। আর একটা পোড়া একটা ফ্লেভার আসছে হালকা হালকা। হ্যাঁ। চাটা অনেক মজা হয়েছে, আর দুধটা অনেক গাঢ়। তাহলে পুরা এগুলো এত কথা আসলো কেন? আচ্ছা শোনো, ও তো দিবেই বুঝছো। ফুড ব্লগার হিসেবে রিভিউ তো আরে ও টেস্ট বুঝে না, যে বুঝে সে 1000 তুমি দিছে। একদিন চা বানায় খাও, এটা রিভিউ আমরা দিব। হ্যাঁ ইনশাআল্লাহ। না শোনো, ও কেন, ওর ফিউচার ওয়াইফ যে হবে তার রিভিউটা তুমি ভালো করে নিবা। না, এই যে না, এরকম আমি একবারে প্রপার রিভিউটা দিচ্ছি। ইতিও প্রপার রিভিউটাই দিবে সেই সময়, ঠিক আছে? না গাইস, চা এটা এটা 10 10 out of এটা ওর 999 দাও যায়। পুরা গন্ধ আসতেছে না। আমি চায়ে 10-এ 1000 দিচ্ছি, ঠিক আছে? আমি 10 আউট অফ 99 দিচ্ছি। আচ্ছা দিয়ে দিছে, নাম্বার দিয়ে দিছে 99। তো এখানে দাওয়াতের পর্ব চলতেছে। এরপরে আসতে দিয়ে যাবো। রবিবারে তো এরপরে আপনি বললেন যে দিন করে নিবি যাবে। বাবা মজা গেছে। সবাই আচ্ছা ছেলে বাসায়
সো গাইজ দেখেন এদিকে কে ছবি তুলে দিচ্ছে আমাদের, এদিকে অন্তরাপু আমাদের ছবি তুলে দিচ্ছে। অন্তরাপুকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের ছবি তুলে দেওয়ার জন্য। তবে ছবি তোলা টান, এদিকে অনেকগুলো মোবাইল, আমি কনফিউজ। এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। এদিকে হচ্ছে বিদায় হচ্ছে, দেখেন কিভাবে বিদায়টা হয়। Guys, আজকের ব্লগে সব থেকে কম আসছি আমি। টাটা, চলে যাই, চলে যাই আপু, চলে যাই। টাটা। বাসায় যে কল দিয়ে পৌঁছাইছি। আচ্ছা আন্টি টাটা। বাবা জোরে চালাবা না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো এখন চলে যাই, সবাই চলে গেছে লিফটে। এরকম জোস জোস ব্লগ পেতে আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট করতে হবে। তো এই ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন। আর হচ্ছে এখন বাসায় চলে আসছি, তো রেস্টের পালা, অনেক রাত হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।